Hello and assalamu alaikum সবাইকে and welcome to the third episode of Work from Bangladesh and Beyond podcast. আজকের এপিসোডে আসলে তেমন কোনো গেস্ট নেই, গেস্ট আসলে আপনারা অ্যান্ড কথা বলবো বা হোস্ট হচ্ছেন আমি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি যেহেতু স্টুডেন্ট লাইফ থেকেই একটা ফুল টাইম রিমোট জব করতাম, তাই আমার ফুল টাইম স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করা আর ফুল টাইম কাজ করা দুইটা একসাথে সাইমালটেনিয়াসলি করার অভিজ্ঞতা হয়েছে। তো আজকে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করবো যে ইউনিভার্সিটি লাইফে আমি পড়াশোনা অ্যান্ড কাজ কিভাবে ম্যানেজ করেছি। সত্যি বলতে আমি আসলে দুইটা কখনোই ব্যালেন্স করিনি, বিকজ ইউ ক্যান নট ডু বোথ। দুই নৌকায় পা দিয়ে কখনোই চলতে পারবেন না সমানভাবে। আপনার যে কোনো একটাকে প্রায়োরিটাইজ করতে হবে। সো যেহেতু আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএতে পড়াশোনা করেছিলাম, মানে বিবিএতে। সো সেখানে বিবিএতে তো জানেনই যে পড়াশোনার চাপ খুবই কম, আপনি পরীক্ষার আগে 2-3 ঘন্টা পড়লে আপনার হয়ে যায়। সো I try to prioritize my work at that time rather than my studies. সো আমি আমার মেজরিটি অফ দ্য টাইম আইদার কাজে সময় দিতাম বা হচ্ছে কাজের বাইরে আপস্কিলিং অ্যান্ড ক্রিয়েটিং এ পার্সোনাল ব্র্যান্ড অফ মাইন্ড, এই জিনিসটাই ফোকাস করতাম রাদার দেন অন মাই স্টাডিজ। সো এই দিক থেকে আমার একটা আপার হ্যান্ড ছিল। সো আমার একটা ডে ইন দ্য লাইফ যদি আমি বলি যে আমার একটা ইউজুয়াল ইউনিভার্সিটি ডে অ্যান্ড একটা কাজের দিন কিভাবে যেত। সো লেটস সে ইটস আ মানডে, আমার কাজের প্রথম দিন। সো মানডেতে কিন্তু ওয়েস্টে বা হচ্ছে যাদের স্যাটারডে সানডে অফ থাকে, এটা একটা হেলিশ ডে এর মতো। কারণ সব মিটিং, সব কনফারেন্সেস অ্যান্ড এভরিথিং কামস ডাউন টু ওয়ান সিঙ্গেল ডে, মানডে। ইটস জাস্ট হেল। সো মানডেতে আমার ইউজুয়ালি, যেহেতু আমি ফাইন্যান্সে করতাম, আমার ক্লাসেস দুটো থাকতো। সো আমি চেষ্টা করতাম, যেহেতু আমার ওই সময় আমি আমার মেইন টিমে বা হেডকোয়ার্টারের টিমের সাথে কাজ করতাম, সো আমার ইউএস আওয়ার্সে কাজ করা হতো। ইট ওয়াজ লাইক 9 to 5 ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম। সো সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। সো আমার ক্লাস থাকতে হচ্ছে বিকাল 3টা পর্যন্ত বা ম্যাক্সিমাম 4টা পর্যন্ত। এরপর আমি হচ্ছে ছোট একটা ন্যাপ নিয়ে নিতাম। যেহেতু আমার ক্লাসের মধ্যেও ব্রেক থাকতো, ওই সময় আমি রেস্ট করার চেষ্টা করতাম বা কোনোভাবে আপস্কিলিং করার চেষ্টা করতাম। সো এরপরে আমি আমার ওয়ার্ক ডে বা ওয়ার্ক নাইটটা স্টার্ট করতাম অ্যান্ড দেন অল দ্য ওয়ে থ্রু টিল 3 o'clock। সো এটা হচ্ছে আমি মোটামুটি 6 থেকে 7 মাস কন্টিনিউ করেছি আমার থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারে। দেন আমি আমার ইউনিভার্সিটি লাইফের শেষের দিকে ইউরোপিয়ান টিমে প্রমোটেড হই বা হচ্ছে সুইচ ট্রি। তখন হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার ছিল 1টা থেকে 9টা, মানে বাংলাদেশি টাইম। সো তখন হচ্ছে আমার জন্য আরো ইজিয়ার ছিল, বিকজ ফাইনাল ইয়ারে এসে আমার ক্লাসেস বাড়ছিল ঠিকই, বাট ওই ক্লাসেসের মধ্যে অনেক বড় বড় গ্যাপ থাকতো বা হচ্ছে টানা সকালে কোনো দিনে ক্লাস হয়ে যেত। তো তখন প্রবলেম হতো না, আর আমার অ্যাটেন্ডেন্স নিয়ে আমার এত মাথা ব্যথা ছিল না। আমার মাথায় ছিল যে যদি আমি পরীক্ষার আগে মোটামুটি একটু পড়াশোনা করি আমার কাভার হয়ে যাবে। But আসলে ক্লাস নিয়ে আমার তেমন কোনো বেগ পেতে হয়নি বা এরকম কিছু। বাট ঝামেলাটা হতে হচ্ছে পরীক্ষার সময়। কারণ ক্লাসটা আমি ধরেন মিস দিতে পারবো, কোনো একটা 2টার ক্লাস আমি না করলেও চলবে। আমি হলে চলে যেতাম আমার হস্টেলে, ওখানে যে আমি বসে বসে কাজ করতাম। কিন্তু পরীক্ষা তো আমি অ্যাভয়েড করতে পারবো না, বিকজ আই এম কাউন্টিং অন দিস অনলি। আমি ক্লাস করতেছি না যেহেতু। সো তখন দেখা যেত যে আমার অনেক মিটিং মিস যেত, দেন হচ্ছে আমার অনেক এক্সকিউজ দিয়ে বের হয়ে আসতে হতো। সো এটা আমি কাউকে রেকমেন্ড করবো না। আপনি যদি একটা স্টেবল ক্যারিয়ার চান বা হচ্ছে আপনার কোম্পানিতে একটা ভালো রেপুটেশন চান, তাহলে আপনি এই জিনিসটা অ্যাভয়েড করবেন। অ্যান্ড যদি না আপনি একান্তই খুব টেকনিক্যাল বা খুব ডিফিকাল্ট একটা সাবজেক্টে পড়তেছেন, আপনি চেষ্টা করবেন যে আপনার অফিসটা অ্যান্ড আপনার পরীক্ষাগুলো এই সেভাবে ম্যানেজ দেওয়া। সো দেখা যেত যে ধরেন 2টা থেকে 3টা পর্যন্ত একটা পরীক্ষা বা 2টা থেকে 3:30 পর্যন্ত একটা পরীক্ষা, ওই 1.5 ঘন্টায় আমি হচ্ছে হাফ ডে নিয়ে নিতাম। পরীক্ষা তো ধরেন হচ্ছে মাসে একটা থাকতো বা 2 মাসে 2-3টা থাকতো, এরকম আওয়ার্স। বেশিরভাগ পরীক্ষা আমার সকালেই হয়ে যেত। সো আমার এত সমস্যা হতো না। বাট প্রবলেমটা হতো হচ্ছে ফাইনালের সময়। যেহেতু সারা বছর পড়াশোনা করি নেই কোনো, ফাইনাল আগে তো কিছুটা এফার্ট দিতেই হবে। সো দেখা যেত যে আমি কাজ শেষ করেছি, আমার পরের দিনই ফাইনাল। সো আমি না ঘুমিয়ে, লেটস সে আমার কাজ শেষ হয়েছে রাত 11টায় বা 12টায়। সো আমার সকাল 9টায় ফাইনাল। এখন যদি আমি ঘুমিয়ে যাই, আমি পড়বো কখন, আমি প্রিপারেশন কখন নিবো, অ্যান্ড আমি এক্সামে যাবো কখন? সো দেখা যেত যে আমি কড়া করে 2-3টা মগ কফি খেয়ে নিতাম। দেন আমি পড়া শুরু করতাম 1টার দিকে বা 2টার দিকে পড়াশোনা স্টার্ট করতাম। দেন ধরেন হচ্ছে 5টার দিকে 6টার দিকে কফির এফেক্টটা চলে যেত। পড়তে তো হবে। তো তখন হচ্ছে আবার 1 ডোজ কফি খেয়ে দেন এভাবে এক্সাম দিতাম। এরকম আমার সাথে প্রায় ফাইনালগুলোতেই হতো। বাট এখানে দেখলাম যে আমার কাজের প্রোডাক্টিভিটিটা কমে যাচ্ছে। সো তখন আমি এটা আর কি অ্যাভয়েড করা স্টার্ট করলাম, ফাইনালে পড়াশোনা একটু কমিয়ে দিলাম। অ্যান্ড আমি আমার অফিসে কখনো আমার পড়াশোনার ব্যাপারটা কখনো ওইভাবে মেনশন করিনি, বিকজ ফার্স্ট অফ অল মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ডিডন্ট ইভেন ম্যাটার, বাট ম্যাটার ইজ মাই স্কিল অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি। সো ওই দিক থেকে বলতে পারেন যে আমার সেটা ম্যানেজ করে চলতে হয়েছে ওভার দ্য ইয়ার্স।
বাট আমি বলব যে আমি মোটেও এনজয় করিনি আসলে এই অভিজ্ঞতাগুলো, কারণ এখন আমি হয়তো আই ক্যান লাফ অ্যাট ইট, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারগুলো। বাট ওই সময় জিনিসটা খুবই পেইনফুল ছিল, অ্যান্ড আমার প্রতিদিনই মনে হতো আইদার জব ছেড়ে দিই বা লেখাপড়া ছেড়ে দিই। সো আইদার আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়তেছেন যেখানে আপনার ওপেন ক্রেডিট, ইউ ক্যান চুজ ইউর কোর্সেস বা ক্লাস টাইমিংগুলো, I would say go for it. Go for remote jobs in international companies to build your portfolio and to make your profile or career greater. বাট যদি আপনি পাবলিক ইউনিভার্সিটি পড়তেছেন, বেস্ট অফ লাক, বিকজ এখানে আপনার কোনো কিছুই কন্ট্রোলে নাই, সব কিছুই ফ্যাকাল্টি আর ইউনিভার্সিটির হাতে। এটা ম্যানেজ করা খুবই খুবই টাফ। আমি আহ, আমার পিয়ার্সদের মধ্যে এরকম কাউকে দেখি নেই, ইউনিভার্সিটি বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি খুব কম, মানে হাতে গোনা দুই একজন ছাড়া, যে যারা হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করতেছে প্লাস পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে ওই শিডিউলটা ম্যানেজ করে ইকুয়ালি দুই জায়গায় এক্সেল করতে পারতেছে। খুবই রেয়ার। আমি নিজে যেহেতু বললাম যে আমি কিন্তু দুইটা সমানভাবে আগাতে পারিনি, অ্যান্ড আমি রেকমেন্ডও করি না, বিকজ মানে আমার মনে হয় না পার্সোনালি যে দুই নৌকায় পা দিয়ে সমানভাবে চলা সম্ভব। সো এই তো গেল আমার ব্রিফ এক্সপিরিয়েন্সেস। এছাড়া রিমোটলি কাজ করার সুবাদে আমার অনেক অনেক অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি কখনোই একটা ফিজিক্যাল অফিসে কাজ করে এক্সপিরিয়েন্স করতে পারতাম না। যেমন ধরেন হচ্ছে আমার ফিক্সড হলিডে থাকে, মানে ক্যাজুয়াল লিভ যেটাকে বলে, 21 দিন বছরে। সো ওই সময়টায় আমি হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল ট্যুর বা হচ্ছে অ্যানুয়াল ট্যুর, ব্যাচ ট্রিপ, এগুলো হচ্ছে যেতে পেরেছি এগুলোতে। তারপর হচ্ছে ধরেন আমি কোনো একটা ট্রিপের জন্য ছুটি পাইনি অফিস থেকে, কিন্তু যেহেতু আমি লোকেশন ইন্ডিপেন্ডেন্ট বিকজ অফ ওয়ার্কিং রিমোটলি, আমার কোনো সমস্যা হয়নি, আমি হচ্ছে ওখানে যেই কাজ করেছি। এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্লাসমেটরা বলতে পারবে যে আমি সুন্দরবন যে ট্রিপটা গিয়েছিলাম, আমাদের অ্যানুয়াল ট্যুরটা ছিল, সেখানে আমি আমার ল্যাপটপ নিয়ে গিয়েছিলাম, সেখানে আমার কাজ করতে হয়েছে, which was a bit sad to be honest, but I somehow managed. সো অ্যান্ড যেহেতু আমি ইউনিভার্সিটি লাইফে হস্টেলে থাকতাম, আমার রুম নাম্বার ছিল 629 অফ তাজউদ্দিন আহমেদ হল অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো সেখানে আমরা আমাদের রুমে সবাই একত্র হতো, আমরা ফিফা খেলতাম, সারা যে আড্ডা দিতাম। বাট আনফর্চুনেটলি আমার সবসময় সেই সেশনগুলোয় যোগ দেওয়ার সুযোগ ছিল না, বিকজ অফ আই ওয়াজ ওয়ার্কিং টিল লেট অ্যাট নাইট। দেখা যেত আমি কাজ শেষে এত টায়ার্ড হয়ে গেছি যে আই ইউজ টু মিস আউট অন আ লট অফ থিংস। বাট দিস ইজ পার্ট অফ লাইফ, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস আ লট টু গেট সামথিং। সো সেই জিনিসগুলো আসলে খুব মিস করেছি, ফ্রেন্ডদের সাথে সময় কাটানো বা ফিফা খেলা। বাট দেখা যেত যে ধরেন হচ্ছে কোনো একটা লাঞ্চ ব্রেক আমার অফিসের, তখন আমি আধা ঘন্টা 1 ঘন্টা ফিফা খেলে দেন আই ইউজ টু গেট ব্যাক টু ওয়ার্ক। এরকম ছোট ছোট মোমেন্টগুলো এনজয় করার চেষ্টা করেছি কিছু স্যাক্রিফাইসের মাধ্যমে। সো এই তো গেল আমার বিটার সুইট জার্নি অফ ওয়ার্কিং ফুল টাইম রিমোটলি অ্যান্ড অলসো স্টাডিং ফুল টাইম ইন ইউনিভার্সিটি। আমি চাবো যে আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন যদি থেকে থাকে, বাট যদি নাও থেকে থাকে, ইটস এক্সপিরিয়েন্স ওয়ার্থ হ্যাভিং। এটা আপনার মধ্যে মেন্টাল রেজিলিয়েন্স অ্যান্ড মেন্টাল গ্রিডটা ডেভেলপ করবে, যে আপনি স্যাক্রিফাইস করা শিখবেন অ্যান্ড জিনিসপত্র প্রায়োরিটাইজ করা শিখবেন অ্যান্ড না বলতে শিখবেন ফার্স্ট অফ অল, যেটা ক্যারিয়ারে আগাতে খুব খুব দরকার। So, with that being said, all the very best in your journey and your days coming ahead. Episode 4 খুব শীঘ্রই আসছে, hopefully weekend আসছে, and stay tuned for that.